নমস্কার বন্ধুরা, শ্রীপর্ণাস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে বেরিয়ে পড়লাম সংসার আর রান্নাবাড়ি ছেড়ে ভগবান দর্শনের উদ্দেশ্যে। ভগবান দেখার জন্য চলে যাচ্ছি নবদ্বীপ মায়াপুরের উদ্দেশ্যে। তোমরাও চলো আমার সাথে ভগবান দর্শনটা করেই ফেলো এবার। সকাল সকাল বেরিয়ে পড়েছি নিউ জলপাইগুড়ি জংশনের উদ্দেশ্যে। সেখান থেকে 8:50 কামাখ্যাপুরী এক্সপ্রেস ধরে আমরা রওনা দিয়ে দেব নবদ্বীপের উদ্দেশ্যে। আর ঘুরতে যাচ্ছি, সেলফি তো তুলতেই হবে, তাই একটু সেলফিও তুলে নিলাম। এরপর ট্রেনটা ছেড়ে দিল। সুন্দর সবুজ মাঠ, সর্ষে ক্ষেত পেরিয়ে আমরা চললাম নবদ্বীপ ধামের উদ্দেশ্যে। সন্ধ্যে 6:30 নাগাদ কিন্তু আমরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। সেইখান থেকে বাইরে বেরিয়ে এসে আমরা টোটাল 15 জন গিয়েছিলাম, তাই 3টা টোটো আমরা রিজার্ভ করে আমরা যেখানে থাকবো সেখানকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিলাম। গঙ্গাঘাটের ঠিক পাশেই কিন্তু আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটার নাম ছিল অদ্বৈত অঙ্গন। সেখানে গিয়ে ঢুকতেই দেখি কি সুন্দর রাধাকৃষ্ণের মন্দির, দেখেই জানি মনটা একদম শান্ত হয়ে গেল। এখানে এসে আমরা আমাদের ব্যাগপত্রগুলো রেখে আমরা কিন্তু আর একটুও দেরি করিনি, একদম সোজা গঙ্গা ঘাটের উদ্দেশ্যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। ভিডিও করার মাঝখানে কিন্তু সেলফি তুলতে একটুও ভুলে যায়নি। সেলফিগুলো ঠিক সময় মতন কিন্তু ঠিক তুলে নিয়েছি। পরের দিন খুব ভোরে উঠে কিন্তু গঙ্গা স্নানটা আগে সেরে নিয়েছি। তারপর কিছু খাওয়া দাওয়া করে পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মঠে। ভগবানের স্থানে আসলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। কি শান্তি লাগে তাদের মুখখানি দেখলে। তখনও গেট খোলা হয়নি জন্য আমরা ভালো করে দর্শন করতে পারিনি, বাইরে থেকেই দর্শন করেছি। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। সেখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাচ্ছি সোজা নবদ্বীপে, যেখানে নিমাইয়ের জন্ম হয়েছিল সেই নিমতলা। সেই নিমতলায় কিন্তু আমরা পৌঁছে গেছি। কি সুন্দর পরিবেশ। এই সময়টা আমার নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছিল, কারণ যেইখানে নিমাইয়ের জন্ম হয়েছে সেই নিমতলায় কিন্তু পৌঁছতে পেরেছি। এই সেই নিম গাছ আর এই সেই নিমতলা। আমাকে ভিডিও করতে দেখে একজন বাধা দিয়েছিল, তাই খুব ভালো করে কিন্তু আমি ভিডিওটা করে উঠতে পারিনি।
এবার এখান থেকে বাইরে বেরিয়ে আসলাম। বাইরে অনেক কিছুর কেনাকাটা করার জন্য দোকান আছে, তোমরা চাইলে এখানে কেনাকাটা করতে পারো। এরপর আমরা কিছুটা এগিয়ে দর্শন করতে গেলাম 60 ফুট উচ্চতার মহাপ্রভু। এখানে আমরা 10 টাকা করে টিকিট কেটে চলে এসেছি। এই যে পেছনে দেখা যাচ্ছে, দেখো তোমরা, 60 ফুট উচ্চতার মহাপ্রভুর দর্শন করতে। একটি গুহার মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম। গুহাটা পেরিয়ে আমরা ভেতরে প্রবেশ করেছি। কি সুন্দর দেখো চারিদিকে। ভেতরে এসে এই যে মহাপ্রভুর আমরা কিন্তু খুব সুন্দরভাবে দর্শন পেয়ে গেলাম। কি সুন্দর চারিদিকে রাধা কৃষ্ণ। এবার এখান থেকে সোজা আমরা মিউজিয়ামে ঢুকে যাব। চলো তোমরাও দেখে নাও মিউজিয়ামের ভিতরে কি কি আছে। এখানে গোপালকে কি সুন্দর সবাই দড়ি ধরে টেনে দোল খাওয়াচ্ছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে পৌঁছে যাব পোড়ামাতলার মন্দিরে। এখানে মন্দির চত্বরে কত ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে দেখো। এখানে পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে, আমরা এখান থেকেই কিনে পোড়ামাতলায় পুজো দিয়েছি।
ওখানকার স্থানীয় মানুষের কাছে শুনলাম নবদ্বীপ আসলে নাকি এই পোড়ামাতলায় অবশ্যই এসে পুজো দিতে হয়, না হলে নাকি এখানকার মা পোড়ামাতলার মা খুব রাগ করেন। এখান থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়েই বাবা তিলেশ্বরের মন্দির, সেখানে এখন আমরা চলে যাব। শুনেছি এখানকার যে শিবলিঙ্গ সেটা নাকি একদম ছোট ছিল, এত বছর ধরে তিলে তিলে বাড়তে বাড়তে বিশাল আকার নিয়েছে এই শিবলিঙ্গ। তাই তো এই মন্দিরকে সবাই বাবা তিলেশ্বরের মন্দির বলে। এখান থেকে বেরিয়ে টোটো ধরে এবার পৌঁছে যাব জল মন্দির দেখতে। এই সেই জল মন্দির, এখানে জলের মাঝখানে গোপাল পুজো করা হয়। একটা মন্দির তৈরি করা হয়েছে, তার ভেতরেই পুরোহিত একা গিয়ে সেখানে গোপাল পুজো করেন। ওই যে দেখা যাচ্ছে এই সেই জল মন্দির। ভেতরে এত সুন্দর ফুলের বাগান দেখে মনটাই ভরে গেল। চারিদিকে এত সুন্দর ফুল গাছ বোনা, নানান ধরনের ফুল ফুটে আছে। সারাদিনে নবদ্বীপটা আমরা ঘুরে দেখে নিয়েছি। আজকের রাতটা পার হলে কালকে সকালেই কিন্তু আমরা পৌঁছে যাব নদী পার হয়ে মায়াপুরের উদ্দেশ্যে। আর অবশ্যই সেই মায়াপুরের ভিডিওগুলো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। তাহলে বন্ধুরা, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।